শ্মশানে মেয়েদের যেতে নেই, কিন্তু কেন শ্মশানে যেতে মানা করা হয় মহিলাদের? এই ব্যাখ্যাটি অনেকেই জানেন না, তাই এই বিষয়টিকে কুসংস্কার বলে উড়িয়ে দেন। এর পেছনে কোনো কুসংস্কার নেই, রয়েছে ধর্মীয় দৃষ্টিকোণ। আসুন জেনে নিই। সনাতন ধর্মে যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন তার দাহকার্য সম্পন্ন করা হয়। এমনটা মনে করা হয় যে পঞ্চভূতি উৎপন্ন শরীর আবার পঞ্চভূতেই মিলিয়ে যায়। দাহকার্য সম্পন্ন করার জন্য সবাই শ্মশানে যায়, কিন্তু শ্মশানে যাওয়ার ক্ষেত্রে নিষেধ করা হয় বাড়ির মহিলাদের। সনাতন ধর্মে কোনো মানুষ মারা গেলে তার দাহকার্য প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নানা রকমের নিয়মাবলী পালন করা হয় ও অন্যান্য রীতিনীতি মেনে চলা হয়। এর মধ্যে অন্যতম রীতি হলো একটি। এর কারণ হিসেবে আবার নানান রকম কারণও শুনতে পাওয়া যায়। শ্মশানে বিভিন্ন রকম ভূত প্রেত ইত্যাদি নানা রকম অশরীরী থাকে। মেয়েরা সেখানে গেলে ভয় পাবে, ভূত প্রেত মেয়েদের উপর ভর করবে, তাই মেয়েদের শ্মশানে যেতে মানা করা হয়। বিভিন্ন প্রবক্তারা বলেন মেয়েদের মাথার চুল লম্বা হয়, তাই সেখানে থাকা বিভিন্ন অশরীরী তাদের উপর ভর করবে। আবার কেউ কেউ বলেছেন এর পেছনে রয়েছে সামাজিক কারণ। যেহেতু মেয়েরা বহু প্রাচীন কাল থেকেই বাইরের কাজ খুব একটা অংশগ্রহণ করতেন না, তাই বাইরের নানান কাজ সম্পন্ন করতেন পুরুষরা, এবং দাহকার্যে বাড়ির পুরুষদেরকেই দেখতে পাওয়া যেত বেশি, তাই এমন কাজটি করা হয়। অনেকেই আবার বলে দাহকার্য করার সময় এমন অনেক নিয়মাবলী করতে হয় যা মেয়েদের হৃদয় কোমল হওয়ায় তারা সহ্য করতে পারবে না। কিন্তু এর পেছনে একটি মূল কারণ রয়েছে। সনাতন ধর্মে যা কিছু ছড়িয়ে আছে তা হলো মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক কারণ। সনাতন ধর্মে শরীর বিনষ্ট হয় কিন্তু আত্মা বিনষ্ট হয় না। মানুষ যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আত্মাও পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। তাই মৃত্যু হলো একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া। তাই আত্মা যখন পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে, তখন যদি সেই মৃত ব্যক্তির সামনে কেউ কাঁদে, তখন সেই আত্মা তার আপনজনকে কাঁদতে দেখে কষ্ট পায় এবং তার দেহের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে, এবং সে পারে না বলে সেই আত্মা শান্তি পায় না। পুরুষদের থেকে মহিলাদের মন নরম হওয়ায় নিজের প্রিয়জনকে আগুনে জ্বলতে দেখে মহিলাদের চোখে থেকে জল বের হবে, আর এই চোখের জলই পরিচিত মানুষটির কষ্টের কারণ হবে। মৃত ব্যক্তির আত্মা যাতে কষ্ট না পায়, তাই মেয়েদেরকে শ্মশানে নিয়ে যাওয়া হয় না।